আবু জেহেল শত চেষ্টা করেছিল এ কোরআনকে পৃথিবীর জমিনে বাধাগ্রস্ত করার জন্য। সে আবু জেহেলের পরিণতি ভালো হয় নাই। শুধু ভালো হয় নাই তা নয়, আল্লাহ তাআলা চরম জিল্লাতে দিয়ে তাকে বদরের ময়দানে আল্লাহ তাআলা দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাকে চিরবিদায় করে দিয়েছেন। শুধু সেখানেই শেষ নয়, তার ঘরের ভিতরে, তার সন্তানদের ভিতরে আল্লাহ তাআলা কোরআনের সৈনিক তৈরি করে দিয়েছেন। ইকরামা বিন আবু জেহেল, আবু জেহেলের সন্তান ইকরামা, উনি কলমা পড়ে মুসলমান হয়েছে। যে আবু জেহেল কলেমার ঝান্ডাকে নিচু করতে চেয়েছিল, তার ঘরেই কোরআনের সেই সৈনিক কর্মী আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এভাবে যারা এই কোরআনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল, ওয়ালিদ বিন মুগীরা, যার শানে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ রাসূলকে সে গালি দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে 10টা গালি দিয়েছেন। কয়টা? ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মহিনিন হাম্মাযিন মাশাইম বিনামিন মান্নাইল লিল খাইরি মুতাদিন আসিম ওয়া তুল্লিম বাদা যালিকা জালিম। আল্লাহ তাআলা তাকে 10টা গালি দিয়েছেন। সর্বশেষ গালি দিয়েছেন তার জন্ম ঠিক নাই। কথা বলেন না কি ঠিক নাই? আরো যারা বলেন কি ঠিক নাই? সে জারুর সন্তান, তার জন্মের মধ্যে সমস্যা আছে, এই কথা আল্লাহ কোরআন দিয়ে কোরআনের আয়াত নাযিল করে বলে দিলেন। সে একে একে গুনে গুনে দেখলো 10টার ভিতরে 9টা তার ভিতরে আছে, কিন্তু জারুর সন্তান যেটা বলা হয়েছে এটা তো সে জানে না। এটার আসল খবর জানবে তার মা। সেই জন্য তার মায়ের কাছে চলে গেল ওয়ালিদ। মার সামনে খোলা তরবারি নিয়ে ধরে বললেন, মা একটু সত্য কথা বল, না হলে তোমার আজকে রেহাই নাই। সুবহানাল্লাহ। বলে কি কথা? বলে মুহাম্মদের জবান থেকে আমরা জীবনে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই। তার জবান থেকে আজকে যেই কথা বলেছে এটাও মিথ্যা হতে পারে না। তুমি সত্যি করে বল আমার আসল বাবাকে। বলে তোমার বাবা মুগীরা হতেন না? মুগীরা তো প্রসিদ্ধ, কিন্তু আসলে আমার বাবাকে, এটা সত্য করে না বললে আজকে তোমাকে রেহাই দেব না। মা বলছে একটু থামো, আসলে তোমার বাবা ছিল নপুংসক, পুরুষত্ব ছিল না। তোমার বাবার ঘরে কোনো সন্তান হয় নাই, তোমার এত সম্পদ বাবার, এগুলো হয়তো হাতছাড়া হয়ে যাবে। এই কারণে আমি একটি রাখাল ছেলের সাথে মিলন হয়েছি, আর সেখানেই তোমার জন্ম হয়েছে। আসলে কথা ঠিক? কথা ঠিক কিনা? সেই ওয়ালিদকে আল্লাহ তাআলা জারর সন্তান বলে গালি দিয়েছেন। এই ওয়ালিদ সারা জীবন চেষ্টা করেছে কোরআনের রাস কায়েমের পথে বাধা সৃষ্টি করেছে, আল্লাহ রাসূলকে বাধাগ্রস্ত করেছে, আল্লাহ রাসূলকে গালিগালাজ করেছে, রাসূলকে পাগল বলেছে, জাদুকর বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ওয়ালিদের ঘরে জন্ম নিয়েছেন। সেই ওয়ালিদের ঘরে আল্লাহ তৈরি করে দিয়েছেন খালিদ ইবনুল ওয়ালিদ, যিনি সাইফুম মিন সুয়ুফিল্লাহ, যিনি আল্লাহর তরবারির ভিতরে একটি এমন তরবারি যেই তরবারি কোনোদিন পরাজিত হয় নাই। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। অসংখ্য যুদ্ধে তিনি ইসলামের পক্ষে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, ইসলামের জন্য বিজয় ছিনিয়ে এনেছেন। সে ওয়ালিদের ঘরে খালিদ ইবনুল ওয়ালিদের জন্ম হয়েছে, আবু জেহেলের ঘরে ইকরামার জন্ম হয়েছে। সুতরাং এটি প্রমাণ করে যারা কোরআনের রাস কায়েমের মধ্যে, কোরআনের শিক্ষা প্রচারের মধ্যে যারা বাধা সৃষ্টি করবে, ওদের স্বপ্ন পূরণ হবে না। কোরআনের মধ্যে কেউ বাধা দিয়ে কোরআনকে রাখতে পারবে না। জোয়ারকে যেমন কেউ বাধা দিয়ে বেড়িবাঁধ দিয়ে ঠেকিয়ে রাখতে পারে না, এই কোরআনের জোয়ার কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। সেই নাস্তিকদের ঘরে, কোরআনের দুশমনদের ঘরে তৈরি হবে কোরআনের সৈনিক ইনশাআল্লাহ। এই জন্য আমরা দোয়া করছি, যারা কোরআনের মাহফিল হতে দিল না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমিন। তাদের ঘরে আল্লাহ কোরআনের সৈনিক তৈরি করে দিন। আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন, কুল্লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরানের শুরুতে, নবী আপনি বলে দেন, লিল্লাযীনা কাফারু, যারা কোরআনের পথে বাধার সৃষ্টি করছে, কোরআন যারা অমান্য করছে, সেসব কাফেরদেরকে আপনি জানাইয়া দেন, সাতুগলাবুন, অতি শীঘ্রই তোমরা পরাজিত হবে। কথা কা? আল্লাহ বলছেন সাতুগলাবুন, সিন আন করিব বুঝায়, অতি শীঘ্রই তোমরা পরাজিত হবে। বেশি দিন সময় নাই, বেশি দিন সময় নাই, পরাজিত হবে। পরাজিত হওয়ার আলামত কি? পরাজিত হওয়ার আলামত হচ্ছে বিজয় লাভ করা।
আল্লাহ বলছেন, আমি উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয় হলো, কাফেরদের উল্লাস যে আল্লাহ রাসূল সহ অসংখ্য সাহাবা ইকরামদেরকে আহত করেছে, 70 জন সাহাবীদেরকে শহীদ করে দিয়েছে। আল্লাহ বলছে, এখানে বেশি লাফালাফি করিও না, বেশি লাফালাফি করিও না এই কাফেরেরা। আমি আল্লাহ তাআলা উহুদের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিনে তোমাদেরকে আমি, মুসলমানদের বিপর্যয় হয়েছে, মুসলমানরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, তোমরা মনে করছো তোমরা বিজয়ী হয়েছো, না না, বেশি লাফালাফি করিও না। আমি আল্লাহ তাআলা ইসলামের প্রাসাদকে মজবুত করার জন্য, আমি ইসলামের এই ভিতকে মজবুত করার জন্য, যেমন একটা মজবুত বিল্ডিং এর জন্য আপনার কি দরকার, ফাউন্ডেশন, ভালো ফাউন্ডেশন না হলে মজবুত বিল্ডিং তৈরি হয় না। এখানে আপনার সয়েল টেস্ট করে, মাটি পরীক্ষা করে, কি করা হয়, টেস্ট করে আপনার যে ফাউন্ডেশন দেওয়া হয়, এই ফাউন্ডেশনে অনেক তালা বিল্ডিং তোলা হয়। আল্লাহ তাআলা বলছে, আমি ইসলামের এই প্রাসাদকে মজবুত করে গড়ে তোলার জন্য আমি ইসলামের প্রাসাদের নিচে অসংখ্য শহীদের তাজা রক্ত আমি আল্লাহ তাআলা ঢালার ব্যবস্থা করেছি, যেন ইসলামের প্রাসাদ আপনার সুন্দর সজ্জিত, আপনার একটি সুউচ্চ প্রাসাদ যেন এখানে রচিত হয়, ইসলামের বিল্ডিং যেন তৈরি হয়। এই জন্য আমি এখানে শহীদের রক্ত জড়িয়েছি। আর তোদেরকে আমি একটু সামান্য বাহ্যিক সাময়িক তোদেরকে বিজয় দিয়েছি, তোদেরকে আসলে ধ্বংস করে দেওয়ার জন্য, ঠিক কিনা? ওয়ায়ামহাকুল কাফিরিন ওয়ায়াত্তাখিযু মিনকুম শুহাদা ওয়ালিউমাহহিসাল্লাহু আল্লাযিনা আমানু। আমি মুমিনদের দুষ্টুটি মাফ করে দিতে চাই, মুমিনদের ভিতর থেকে কিছু মানুষকে আমি শহীদের মর্যাদা দিতে চাই এবং কাফেরদেরকে ধ্বংস করে দিতে চাই। এজন্য আমি আল্লাহ তাআলা মুসলমানদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছি উহুদের বাদে, ঠিক কিনা? সুতরাং ইসলামের বিজয়ের মধ্যে তোমরা মনে করছো তোমরা স্বপ্ন পূরণ করতে পারবে, তোমাদের এই স্বপ্ন পূরণ হবে না ইনশাআল্লাহ। ইসলামের বিরুদ্ধে যারা করছো, তোদের পরাজয় সুনিশ্চিত, তোদের ধ্বংস সুনিশ্চিত। ইসলামের বিজয় হবে, যেহেতু এই জমিনে রক্ত ঝরেছে অসংখ্য শুহাদায়ে আজমাইনের, ঠিক কিনা? অসংখ্য শহীদের রক্ত এই জমিনে ঝরেছে। এই রক্ত কথা বলে, রক্ত কথা বলে। আল্লাহ তাআলা বলছে, রক্ত যাদের ঝরবে জমিন আমি তাদের জন্য লিখে দেই। এই জমিন লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ কোরআনের সৈনিকদের জন্য, ঠিক কিনা বলে? এই জন্য ইসলামের বিজয় হবে। আগামীকালের সূর্যের উদয় যেমন সুনিশ্চিত, আগামীকাল সূর্যের উদয় যেমন হবেই হবে, ইসলামের বিজয়ের সূর্য উদিত হবে বাংলাদেশের জমিনে ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আশা আছে না নাই? কথা বলেন, আশা আছে না নাই? রাত যত গভীর হয় সেটি বলে দেয় সূর্যের উদয় খুব নিকটে চলে আসছে, ঠিক কিনা? রাতের গভীরতাই বলে দেয় সুবে সাদেক বেশি দেরি নয়। সুতরাং আজকে জুলুমের যেই মাত্রা চলছে, এই জুলুম আমাদেরকে বলে দিচ্ছে রাতের এই অন্ধকার বেশিক্ষণ থাকবে না, অন্ধকার পরেই আসবে ইসলামের সেই বিজয়ের সূর্য উদিত হবে ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে সেজন্য সাহস এবং হিম্মত নিয়ে সামনে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন তো? এই জন্য আল্লামা ইকবাল বলেন, सबक पढ़ो फिर अदालत का शुजाअत का, सबक पढ़ो फिर शुजाअत का, अदालत का, सखावत का, काम लिया जाएगा, काम तुझसे दुनिया की इमामत का। যুবক, তোমাকে নেতৃত্ব দিতে হবে, এই জমিনে ইসলামের বিজয় হবে। ইসলামের বিজয় লাভ করার পরে জমিনে তোমাকেই নেতৃত্ব দিতে হবে। এই জন্য তোমাকে এগিয়ে আসতে হবে, তোমাকে আবার শিক্ষা গ্রহণ করতে হবে, সবক করতে হবে, সাহসিকতা, তোমার ইনসাফের, সদাকত কা, আদালত কা, শুজাআত কা, সত্যতার এবং ইনসাফের, ন্যায়ের সবক তোমাকে নিতে হবে। আমানতারিতার শিক্ষা তোমাকে নিতে হবে, তোমাকে সাহসিকতার শিক্ষা নিতে হবে, সামনে এগিয়ে আসতে হবে। সুতরাং আজকে যে সময় আসছে, আমরা আমার পূর্বে শরীয়তুল্লাহ ভাই আলোচনা করেছেন, আমাদেরকে ইবাদত করতে হবে কার? বলেন তো, ইবাদত করতে হবে কার? গোলামি করতে হবে কার? গোলামি যদি আমরা করতে পারি, দুনিয়াতেও শান্তি, মরণের পরও শান্তি, জান্নাত পাবো। তবে সেই গোলামি করার জন্য তাগুতকে ক্ষমতায় রেখে সেই গোলামি করা সম্ভব না, ঠিক কিনা?
তাগুতকে ক্ষমতায় রেখে, তাগুতকে শাসনে রেখে কোন ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করা সম্ভব। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, তাগুতকে অমান্য করলো এবং এরপরে আল্লাহকে যে মেনে নিল, সে যেন মজবুত এক রশি ধরলো, যে রশি কোনোদিন ছিঁড়ে যাবে না। দুনিয়াতে, কবরে, হাসরে কোনো সময় তার এই রশি ছিঁড়ে যাবে না, আল্লাহর জান্নাত পর্যন্ত তাকে পৌঁছাইয়ে দেবে। আল্লাহু আকবার। এই রশি ছিঁড়ে যাবে না। যদি আপনার তাগুতকে যদি আপনি অস্বীকার করতে পারেন, এরপরে যদি আল্লাহকে বিশ্বাস করতে পারেন, তাগুতকে অমান্য করে আল্লাহর গোলামিকে যদি গ্রহণ করতে পারেন, তাহলে সেটা এমন এক রশি, যেই রশি ছেড়ে যাবে না, আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে। এই জন্য আমরা যদি সত্যিকার গোলামি করতে চাই, তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আল্লাহর গোলামি করব না তাগুতের গোলামি করব। গোলামি হবে কার? বলেন তো, গোলামি হবে কার? এই গোলামির পরিবেশ তৈরি করার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই গোলামের পরিবেশ কারা তৈরি করবে? কে ভূমিকা রাখবে? আমার বিশ্বনবী এসেছিলেন এই জমিনে, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, আপনি কেন পৃথিবীতে আসলেন? আপনি কেন পৃথিবীতে আসলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুইস্তু লিকাসরিল আসরাফ, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আল্লাহ বিরোধী যত শক্তির গোলামি করা হয়, যত দেবতার পূজা করা হয়, সমস্ত দেবতার সেই স্বপ্ন প্রসাদকে ভেঙে গুড়িয়ে দিয়ে আল্লাহর সেই ওয়াহদানিয়তের রাজ কায়েমের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাকে মূর্তি ভেঙে দিয়ে, মূর্তির রাজত্ব শেষ করে দিয়ে আল্লাহর রাজত্ব কায়েম করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি আল্লাহর ইবাদতের সেই পরিবেশ কায়েম করার জন্য আল্লাহ রাসূল যে আন্দোলন করেছিলেন, আর সেই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল। আল্লাহ রাসূল বলেছেন, আমার আন্দোলন সফল হতো না, আমার আন্দোলন বিজয় লাভ করা সম্ভব হতো না, যদি না মক্কার জমিনের যুবক তরুণেরা যদি আমার পক্ষে না আসতো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ বলছেন, আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। কদ হালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। বিশ্বনবী বলছেন, মক্কার বুড়া বুড়া মানুষগুলো আমাকে সবচেয়ে বেশি বাধা দিয়েছে কোরআনের রাজ কায়েমের পথে, আল্লাহর ইবাদতের পরিবেশ কায়েমের পথে আমাকে সবচেয়ে বাধা দিয়েছে মক্কার বুড়া বুড়া মানুষেরা। আর মক্কার তরুণ যুবক যারা ছিল, তারা সবচেয়ে বেশি আমাকে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? যুবকেরা যখন আমার নবীর পাশে এসে দাঁড়ালো, যুবকদের এই ইস্পাত কঠিন দৃঢ়তা, এই শক্তি, এই সাহসিকতা আমার নবীকে বিজয়ের ধারপ্রান্তে পৌঁছে দিয়েছে। মক্কার জমিনে ইসলাম বিজয় লাভ করেছে। আপনার মাত্র 21 বছরের মাথায়, কয় বছরের মাথায় বলেন তো? কয় বছর? মাত্র 21 বছর। বিশ্বনবী মক্কার 13 বছর, মদিনার 8 বছর, 21 বছর পরে 10,000 যুদ্ধ নিয়ে যেই দেশ থেকে, যেই এলাকা থেকে আমার নবীকে বের করে দেওয়া হয়েছিল, আমার নবীকে ঘরে ঘেরাও করে যেখানে নবীকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সেই মক্কা আল্লাহ তাআলা ঘোষণা করছিলেন, নবীরে আপনি পেরেশান হবেন না, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদুকা ইলা মিআদ। হে নবী, যিনি কোরআন নাযিল করেছেন, সে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন, আপনাকে আবার এই মক্কায় আল্লাহ তাআলা বিজয়ী বেশে আবার নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? হিজরতের পরে আয়াত নাযিল হলো, রাসূল আপনাকে মক্কাবাসীরা বের করে দিয়েছে, আপনাকে হত্যা করতে চেয়েছে, আপনি মন খারাপ করবেন না, পেরেশান হবেন না, আপনাকে আবার আমি আল্লাহ বিজয়ী বেশে মক্কায় নিয়ে আসবো। বেশি দিন সময় লাগে নাই। মদিনায় যাওয়ার পরে মাত্র 8 বছর, মাত্র কয় বছর? প্রথম 13 বছর, এরপর 8 বছর, এই 21 বছর পরে আমার বিশ্বনবীকে আল্লাহ তাআলা মক্কার জমিনে আবার ফিরে আসার, মক্কার জমিনে এসে 10,000 সৈন্য নিয়ে বিনা যুদ্ধে ওরা মক্কা বিজয় করে মক্কার ক্ষমতা, পুরো আরবের ক্ষমতা আমার নবীর কদমের নিচে এনে দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই আন্দোলন বিজয় লাভ করার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল যুব সমাজের। বলেন না কোন সমাজের? আমার ভাইয়ের আমাকে একটা বিষয় দিয়েছে, বর্তমান যুব সমাজের কি দায়িত্ব, কর্তব্য, কি করণীয়, এই বিষয়টা আলোচনা করা অনেক লম্বা এক বিষয়। যুব সমাজ আজকে যেই জাহেলিয়াতের সমাজ আজকে চলছে, যেই সমাজে আমরা আছি বটে, আজকের সমাজে কি কোনো শান্তি আছে নাকি? আমাদের কথা বলেন,
শান্তি আছে? আজকে কোনো শান্তি আমরা দেখছি না। কেন? যেহেতু এই সমাজটা এখন বুর্জোয়াদের হাতে, এই সমাজটা হচ্ছে পেশি শক্তির হাতে, এই সমাজটা এখন হচ্ছে এই সমাজের অবস্থা হচ্ছে যারা সবল তারা দুর্বলকে খেয়ে ফেলছে, যাদের হাতে শক্তি আছে তারা বলছে মাইট ইজ রাইট, শক্তি যার বেঁচে থাকার অধিকার তার, যার শক্তি নাই তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এটাই হচ্ছে জাহেলি সমাজের চিত্র। আজকের সমাজটা হচ্ছে কি দুর্বলের কোনো অধিকার সমাজে, দুর্বলের কোনো অধিকার নাই। আপনি অধিকার পাবেন কখন? যদি আপনার হাতে ক্ষমতা থাকে। ক্ষমতা যদি আপনার হাতে না থাকে, আপনি যদি ক্ষমতাসীনদের পক্ষে ক্ষমতাবানদের সাথে যদি আপনি না থাকেন, তাহলে আপনার কোনো অধিকার এই সমাজে নাই। আপনার অধিকার থাকবে যখন আপনি ক্ষমতাবানদের সাথে থাকবেন। প্রিয় উপস্থিতি, এই সমাজটা হচ্ছে জাহেলি সমাজের চিত্র। এই সমাজটা আজকে মানুষ আজকে কি কষ্ট, কি দুঃখ বেদনা আজকে এই সমাজে মানুষেরা লাভ করছে, সেটা তো বলার কোনো প্রয়োজন নাই। সব তো আমাদের জানাশোনা, কি বলেন, সব আমাদের জানাশোনা। আজকে আমরা সব দেখতেছি, সুতরাং বলার কোনো প্রয়োজন নাই। এই সমাজ ব্যবস্থাকে এরকম একটি কঠিন সমাজে এসেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজ ব্যবস্থা, এই জাহিলি সমাজকে পরিবর্তন করে আমার নবীকে আপনার একটি ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার হাতে কোরআন তুলে দিলাম, আর কোরআনের ভিতরে আমি দ্বীনে হক দিলাম। একটি দেশ পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য সত্যিকার ইনসাফপূর্ণ আইন আমি আল্লাহ তাআলা আমার কোরআনের ভিতরে দিয়ে দিলাম। হে রাসূল, আমি আপনাকে কোরআন দিলাম, কোরআনের ভিতরে ইনসাফপূর্ণ আইন দিলাম। তার কারণ হচ্ছে যেন আপনি কোরআনের আইনকে সমাজের সমস্ত বাতিল সমাজ ব্যবস্থার উপরে, বাতিল আইনের উপরে, মানুষের তৈরি করা জুলুমের আইনের উপরে যেন আপনি এটাকে বিজয় করতে পারেন। যদিও মুশরিকরা এটাকে পছন্দ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটি সমাজ পরিবর্তনের জন্য নবীকে পাঠালেন, ঠিক কি না? নবী চেষ্টা করেছেন সমাজ পরিবর্তনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমাজ পরিবর্তনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন মক্কার জমিনের যুবক তরুণেরা আমার নবীর পাশে এসে দাঁড়িয়েছেন। এই জন্য নবী ভালোবাসতেন সবচেয়ে বেশি যুবকদেরকে। সুবহানাল্লাহ বলে, যুবকদেরকে নবী ভালোবাসতেন সবচেয়ে বেশি। আমার বিশ্ব নবীর দরবারে আসলো এক তরুণ যুবক, রাসূলের দরবারে টয়টুম্বুর হয়ে গেছে, সবাই বসে গেছে, এক যুবক বসার জায়গা পায় নাই। তার নাম ছিল আব্দুল্লাহ বিজলি রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দেরি করলেন না, উনি ওনার নিজের চাদর মোবারকটা আব্দুল্লাহর দিকে নিক্ষেপ করে বলেন, আব্দুল্লাহ, আমার চাদরের উপর বসো। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর বলছে, আজকে আব্দুল্লাহ বিজলি মতো যুবক যদি আজকে আমি হতাম, রাসূলের চাদর মনে হয় আমি পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সবচেয়ে ভালোবাসতেন, যুবকদেরকে রাসূলুল্লাহ এত মহব্বত করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাসূল যুবকদেরকে, আল্লাহ রাসূল রাখতেন যুবকদেরকে, রাসূলুল্লাহ এত মহব্বত করতেন, ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সেই যুবক তরুণেরা। রাসূলের উপরে যারা ঈমান এনেছিল, বুড়া মানুষের চাইতে রাসূলের উপর ঈমান আনার সেই মুসলমানদের সংখ্যা বেশি পরিমাণে ছিল যুবক তরুণেরা। হযরত সিদ্দিক আকবর যখন ইসলাম কবুল করছে তখন ওনার বয়স ছিল 38। হযরত ওমর যখন ইসলাম কবুল করছে তখন ওনার বয়স ছিল 32। হযরত ওসমান যখন ইসলাম কবুল করছে তখন ওনার বয়স ছিল 20-এর উপরে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর বয়স ছিল 10। এভাবে কিশোর যুবকেরা আমার নবীর উপরে কলমা পড়ে মুসলমান হয়েছে। এরপরে তাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা আল্লাহর নবীর সাথে ওনার ইসলামের জন্য তারা কোরবান দিয়েছেন। এই জন্য ইসলামের বিজয় হয়েছে। এই জন্য আজকের এই সমাজকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে যুবক তরুণদেরকে এগিয়ে আসতে, যুবকদেরকে আমার আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। তার ভিতর বুখারী শরীফের হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন 2 নাম্বার। 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিল, সত্যিকার ইনসাফ, আপনার ন্যায় প্রতিষ্ঠাকারী নেতা। আল্লাহ তাআলা তাকে 1 নম্বরে রাখবেন। আর এই নেতাকে যারা সহযোগিতা করেছে এই সব যুবকদেরকে আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে আল্লাহ তাআলা 2 নম্বরে আরশের নিচে ছায়া দান করবেন। জোরে বলি আল্লাহু আকবার। সম্পূর্ণ
ফাহশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে যারা তাদের যৌবনকাল কাটিয়েছে, আল্লাহর গোলামিকে যারা গ্রহণ করে নিয়েছে, যে সব যুবকেরা, আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করবেন কিয়ামতের দিন, আরশের নিচে ছায়া দান করবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। তরুণ যুবকদেরকে আল্লাহ ভালোবাসেন, রাসূল ভালোবাসেন, এবং তাদের মর্যাদা এত বেশি যে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন, কোন বুড়া মানুষকে আল্লাহ পয়গম্বর পাঠায় নাই। আল্লাহ তরুণ যুবকদেরকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিয়েছেন, ঠিক কিনা? ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, আল্লাহ তাআলা বলছে এই কিশোরটাকে, এই যুবকটাকে আমি আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিলাম। আল্লাহ তাআলা যত পয়গম্বর বানিয়েছেন, সব পয়গম্বরকে আল্লাহ তাআলা যৌবন কালে যৌবনের শক্তি দিয়ে আল্লাহ তাআলা এই যারা কাজ করতে পারবে তাদেরকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহর পয়গম্বর এবং বিশ্বনবী সহ হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার কথা হযরত আল্লাহ তাআলা কোরআন মাজিদে আলোচনা করেছেন, ক্বালু সামি'না ফাতান ইয়াজকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। ওরা বলল যে আমাদের মূর্তি কে ভাঙলো? ওদের এখানে আমরা বলতে শুনেছি একজন যুবক আছে যার নাম নাকি ইব্রাহিম। ইব্রাহিম মূর্তির ব্যাপারে সমালোচনা করে, মূর্তি কেউ ভাঙে না, ইব্রাহিম ভাঙছে। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম কি যুবক? ইব্রাহিম কি যুবক? ইব্রাহিম ইসলামের যৌবনকাল আল্লাহর ইবাদতের পক্ষে উনি ব্যয় করেছিলেন। ইব্রাহিম ইসলামের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে আলোচনা করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআন মাজিদে আলোচনা করেছেন। হযরত ইউসুফ আপনার ইয়াহইয়া আলাইহিস সালামের কথা, ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআন মাজিদে আলোচনা করেছেন। অসংখ্য পয়গম্বরের কথা আল্লাহ আলোচনা করেছেন। ওনারা সবাই ছিল তরুণ যুবক, আর যৌবনকালে আল্লাহ তাআলা তাদেরকে এই নিয়ামত দান করেছিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে যুবকদের মর্যাদা আছে না নাই? কথা বলেন, মর্যাদা আছে না নাই? যুবকরা ওরাই পারে এই সমাজকে ভাঙতে, এই সমাজকে গড়তে। যদি আপনি গড়তে চান, ভাঙতে চান, যৌবনকালের শক্তি ছাড়া সম্ভব না। যুবকদেরকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন। আমাদের জীবনের প্রথম ভাগ হচ্ছে বাল্যকাল, এরপরে শেষ ভাগ হচ্ছে বৃদ্ধকাল, মাঝখানের বয়সটা হচ্ছে যৌবনকাল, ঠিক কিনা? এটাই হচ্ছে আসল হায়াত, মুক্কম হায়াত, এটাই হচ্ছে আসল। এই হায়াত দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন শুধু জীবন সম্পর্কে একটা প্রশ্ন হবে, আবার বিশেষ করে যৌবনকাল সম্পর্কে একটা প্রশ্ন হবে, ঠিক কিনা? পুরা জীবন সম্পর্কে একটা প্রশ্ন, 5টা প্রশ্নের ভিতরে। আর 2 নম্বর হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। এ বান্দা, তোমাকে আমি যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকাল কোথায় খরচ করেছো? আমার কাছে আজকে জবাব দিতে হবে, ঠিক কিনা? এই যুবকদেরকে আল্লাহ তাআলা মর্যাদা যেমন দিয়েছেন, যুবকদের দায়িত্ব বেশি। এই যৌবনকালে একটা মানুষ নষ্ট হওয়ার জন্য কিছু দরকার নাই, যৌবনকালে যথেষ্ট। এই জন্য আরবের এক কবি বলছেন, ইন্নাশ শাবাবা ওয়াল ফারাগা ওয়াল জাদা মাফসাদাতুন লিল মারই আইয়ু মাফসাদা। শাবাবা ওয়াল ফারাগা ওয়াল জাদা মাফসাদাতুন লিল মারই আইয়ু মাফসাদা। কবি বলছে একটা বান্দাকে, একজন মানুষকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য 3টা জিনিস যথেষ্ট। তার যৌবনকাল, তার অবসর সময়, এবং তার শক্তি, সামর্থ্য, ক্ষমতা। এটা মানুষকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যায়। হযরত আপনার এই কবি বলতেছে মাফসাদাতুল লিল মারই মাফসাদা, একটা ব্যক্তিকে নষ্ট করার জন্য এগুলোই যথেষ্ট। সে যদি যৌবনকালের শক্তির অধিকারী হয়, আবার ক্ষমতাও যদি থাকে, টাকা পয়সাও যদি থাকে, ফ্রি সময়ও যদি পায়, নষ্ট হওয়ার জন্য আর কিছু দরকার নাই, ঠিক কিনা? এই যৌবনকাল, এই যৌবনের তারুণ্যের কারণে অনেক যুবক আজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। অনেক তরুণ যুবকেরা আজকে তারা ধ্বংসের আপনার শেষ সীমায় পৌঁছে গেছে। এই তারুণ্য এটা মানুষকে যেমন ধ্বংস করতে পারে, আবার এই তারুণ্যের শক্তি একটা মানুষকে উন্নতির দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে, ঠিক কিনা? এজন্য আমার তরুণদের দায়িত্ব, আজকে বাতিলেরা, ইসলামের দুশ্মনেরা, কোরআনের শত্রুরা, নাস্তিকেরা আজকে সবচেয়ে বেশি টার্গেট করেছে আমার দেশের যুব সমাজকে, ঠিক কিনা বলেন? যুব সমাজকে ওরা টার্গেট করেছে। যুবকদেরকে তারা নষ্ট করার জন্য, যুবকদেরকে ইসলামের বিপক্ষে নিয়ে যাওয়ার জন্য ওরা আজকে যার পরনায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জন্য আজকের তরুণ যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি ফেরাউনের পক্ষে যাবেন, ইহুদিদের পক্ষে যাবেন, আপনাকে নাস্তিকদের পক্ষে যাবেন, আপনাকে খোদার দিনে দুশ্মনদের দিকে যাবেন, না আল্লাহর
নবীদের দিকে চলে আসবেন, ইসলামের দিকে চলে আসবেন। এই যুবকদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক কিনা? আজকের যুবকদেরকে আজকে আমাদের সামনে আল্লাহ তাআলা মডেল আলোচনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা, হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একজন তরুণ যুবক। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এমন সৌন্দর্য দিয়েছিলেন, এমন আল্লাহ তাআলা এমন একটা অবস্থান আল্লাহ তাআলা দিয়েছিলেন যে ইউসুফের কথা আল্লাহ কোরআন মাজিদে আলোচনা করেছেন। একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, লম্বা একটা সূরা, লম্বা একটা ঘটনা আল্লাহ পরিপূর্ণভাবে কোরআন মাজিদে আলোচনা করেছেন, যেটাকে আল্লাহ হাসানুল কসস বলেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা আয়াত বলেছেন। আল্লাহ তাআলা বলছেন 90 নম্বর আয়াত সূরা ইউসুফের, আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ইউসুফ আলাইহিস সালাম একজন তরুণ যুবক ছিল। এই যৌবনকালের সৌন্দর্য, এই যৌবনকালের সৌন্দর্য শুধু তার ছিল না, তার ছিল একটা চারিত্রিক সৌন্দর্য। তার আচার ব্যবহার ছিল এত সুন্দর, এত নম্র, এত ভদ্র। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিল পয়গম্বরের ছেলে, পয়গম্বরের নাতি। সুবহানাল্লাহ বলেন। করিম ইবনুল করিম, ইবনুল করিম, উনি নিজেও পয়গম্বর, ওনার বাপও পয়গম্বর, ওনার দাদাও পয়গম্বর, দাদাও পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর, ওনার ছেলে ইসহাক আলাইহিস সালাম পয়গম্বর, ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর, ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বর। কয়জন? ওনার মতো পৃথিবীতে এরকম আর কাউকে পাবেন না যিনি আপনার বংশ পরস্পরায় তিনি পয়গম্বর। আল্লাহু আকবার। বংশ পরস্পরায় পয়গম্বর, এতগুলো পয়গম্বর আল্লাহ তাআলা ওনার এই বংশে আল্লাহ তাআলা দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম উনি শুধু তার বাহ্যিক অবয়ব শুধু সুন্দর ছিল না, চেহারা সুন্দর ছিল না, তার চরিত্র ছিল তার চাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই সৌন্দর্যের কারণে উনি মা বাবার সবচেয়ে বেশি আপনজন ছিলেন। এই জন্য ওনার সৎ ভাইয়েরা ওনাকে বরদাস্ত করতে পারলো না। সৎ ভাইদের দুশ্মনের শিকার হয়ে গেল, হিংসার কারণ হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই জমিন থেকে ধ্বংস করে দেওয়ার জন্য, মেরে ফেলার জন্য সৎ ভাইয়েরা চেষ্টা করলো, কিন্তু তিনি ওদের এই চক্রান্ত, এই সমস্ত ষড়যন্ত্রের সময় তিনি বর্ষা করলেন কার উপরে? বলেন, বর্ষা করেছেন কার উপরে? ইউসুফ আলাইহিস সালাম বর্ষা করেছেন আল্লাহ তাআলার উপরে। আল্লাহর উপরে ঈমান এনে সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা তিনি আল্লাহর উপর ভরসা করে সবগুলো তিনি বরদাস্ত করলেন, সহ্য করলেন। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরাট ঘটনা, এগুলো বলে শেষ করা যাবে না। শুধু আমি একটু ইশারা করতেছি। ইউসুফ আলাইহিস সালামকে ওনার ভাইয়েরা মেরে ফেলতে চাইলো, কিন্তু বাঁচাইলেন কে? কথা বলেন, বাঁচালেন কে? উনি ছিল নবীর ফ্যামিলির সন্তান, নবীর ঘরের সন্তান, নবীর ঘরে জন্ম নেয়া এই ভাইয়েরা ওনাকে হত্যা করতে চাইল, আল্লাহ তাআলা ওনাকে বাঁচাইলেন। যেহেতু উনি বর্ষা করেছিলেন কার উপরে? আল্লাহর উপরে। এরপরে আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেলেন আপনার, উনি হয়ে গেলেন গোলাম। উনি হয়ে গেলেন কি? গোলাম। উনি ছিলেন স্বাধীন মানুষ, কিন্তু ওনাকে গোলাম হিসাবে মিশরের বাজারে ওনারা বিক্রি করলেন। উনি এখন গোলাম হয়ে গেল, এখন চলে গেল জুলাইখার বাড়িতে, আজিজে মিসরের বাড়িতে গোলাম হিসেবে, ঠিক কিনা? এখন উনি শুধু মানুষের গোলাম ছিলেন না, উনি এই কষ্টের সময়ে উনি আল্লাহর গোলামিকে এমন ভাবে তিনি গ্রহণ করেছিলেন, আল্লাহকে তিনি ভুলে যায় নাই। অন্য কারো গোলামি করতে গিয়ে আল্লাহকে তিনি ভুলে যায় নাই, বরঞ্চ আল্লাহর গোলামিকে তিনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন, ঠিক কিনা? এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেখানেও একটা বিরাট পরীক্ষার সম্মুখীন করলেন। সেখানে পড়লেন নৈতিকতার পরীক্ষা, চরিত্রের পরীক্ষা। জুলাইখা ওনাকে তার সমস্ত শক্তি দিয়ে তাকে ব্যভিচারে লিপ্ত করার চেষ্টা করলেন, আর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করে ওনার সমস্ত প্রচেষ্টাকে বিফল করে দিয়ে তিনি তার নৈতিকতার চরিত্রকে ধরে রেখেছিলেন, ঠিক কিনা? কথা খুব সংক্ষেপ। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের দুশ্মনের চাইতেও আরেকটা বড় বিপদে তিনি পড়লেন, যেই বিপদে তিনি বলছিলেন যে রব্বিস সিজিন ওয়া হাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হে আল্লাহ, জুলাইখা আমাকে যেই ব্যভিচার করতে ডাকে, যেই চরিত্রহীনতার দিকে আমাকে আহ্বান করে, তার চাইতে জেলখানার জিন্দেগি আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানার জিন্দেগি গ্রহণ করলেন। তারপরে ইউসুফ জুলাইখার ডাকে সাড়া দিয়ে অবৈধ কাজে লিপ্ত হলেন না। ভয় করলেন কাকে? বলেন না, ভয় করলেন কাকে? এটা কি ব্যর্থ হয়েছে?
এটা কি ব্যর্থ হয়েছে? ভালো হয়ে চলার কারণে কি ইউসুফ আলাইহিস সালাম লাঞ্ছিত হয়েছে? না না, আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে ওনার সমস্ত ভাইদের ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা বিফল করে দিলেন। ভাইয়েরা কিছু করতে পারলো না। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় দিও, জুলেখা কিছু করতে পারে নাই, সেই জেলখানা হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের জন্য সম্মান আর মর্যাদা লাভের অন্যতম কারণ, ঠিক কিনা? সেই জেলখানা থেকে বের হয়ে ইউসুফ আলাইহিস সালাম হয়ে গেলেন মিশরের মন্ত্রী, মিশরের রাজত্বের আসন আল্লাহ ওনাকে দান করলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? মিশরের প্রেসিডেন্ট হলেন, মিশরের রাষ্ট্রীয় ক্ষমতা মালিক হয়ে গেলেন ইউসুফ আলাইহিস সালাম। ক্ষমতা দিলেন কে? আরো জোরে বলেন না কে? ইউসুফ আলাইহিস সালামের মতো এক যুবকের চরিত্র আল্লাহ তাআলা কোরআন মাজিদে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন ওনার ভাইয়েরা আপনার ওই মিশরের রাষ্ট্রপতি হওয়ার পরে ওনার কাছে যখন খাবারের জন্য সুদূর কানান থেকে তারা গিয়েছিল, খাবারের জন্য গিয়েছিল, সেখানে গিয়ে তারা পরিচয় পেল উনি প্রেসিডেন্ট আর কেউ নয়, উনি হলো তাদের ভাই ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম সেদিন উনি ভাইদের সামনে বললেন, আমার ভাইয়েরা, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। ও আমার ভাইয়েরা শুনুন, যে আল্লাহকে ভয় করে আর ধৈর্য ধারণ করবে সেই লোকের জন্য আল্লাহ তাআলা তার কোনো ভবিষ্যৎ আল্লাহ তাআলা নষ্ট করবেন না, বরঞ্চ এই সব ভালো কাজ যারা করবে, আল্লাহকে ভয় করে যারা ধৈর্য ধারণ করে যারা ময়দানে টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটি এমন জীবন রেখে দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা ধ্বংস করতে দেবেন না, তাকে আল্লাহ তাআলা নষ্ট হতে দেবেন না, তার পুরস্কার আল্লাহ তাআলা নষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার সম্মান আর মর্যাদা, আখিরাতে তো সম্মান দেবেন, ওই দুনিয়াতেও আল্লাহ তাকে সম্মানিত করবেন। আলহামদুলিল্লাহ। আমার যুবকদের সামনে আল্লাহ তাআলা উদাহরণ হিসেবে পেশ করেছেন ইউসুফ আলাইহিস সালাম। উনি যেভাবে তার চরিত্রকে ধরে রেখেছিলেন, উনি যেভাবে অস্থিরতা আপনাকে পায়ের নিচে দিয়ে আল্লাহকে ভয় করে যেভাবে তিনি তার চারিত্রিক শক্তিকে ধরে রেখেছিলেন, যেভাবে তার নৈতিকতা ধরে রেখেছিলেন, আজকের যুব সমাজ যদি আজকে বাতিলদের সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে ওনারা যদি ওনাদের দায়িত্ব পালন করে, তাহলে আজকের যুব সমাজকে আল্লাহ তাআলা সম্মান আর মর্যাদার আসন দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আসুন, সময় তো অনেক হয়ে গেছে। আমি আপনাদের কাছে যে বিষয়টা বলতে চাই যে আজকের তরুণ যুবকদেরকে সামনে এগিয়ে আসতে হবে। যুবকদের কিছু দায়িত্ব করণীয় আছে যেগুলো বলে শেষ করা যাবে না। আমি সেখান থেকে কয়েকটা দায়িত্বের কথা শুধু আমার যুবকদের সামনে বলবো। তার ভিতরে 1 নম্বর দায়িত্ব হচ্ছে আমার যুবকদেরকে প্রথম নম্বরে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনে ঈমানের মধ্যে আসতে হবে। শিরকের বিপক্ষে যুবকদেরকে আজকে অবস্থান নিতে হবে, ঠিক কিনা? আজকের যুবকদেরকে ওরা শিরকের মধ্যে নিয়ে যেতে চায়, ওরা আজকের যুবকদেরকে মুশরিক বানাতে চায়। আজকের নাস্তিকেরা এক পক্ষে তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে, আমার দেশের তরুণ যুবকদেরকে তারা বিভিন্ন ধরনের শিরকে লিপ্ত করে তাদের ঈমান হারা করবেন। এই জন্য আজকে তাদেরকে এমন শিক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে, আমার দেশে যারা যেই তরুণ যুবকেরা এই যে উঠতে আমার কিশোরেরা যারা শিক্ষা লাভ করতেছে, শিক্ষার মধ্যেই শিরক ঢোকানো হয়েছে, ঠিক কিনা? শিক্ষার ভিতরে শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর পরিচয় ওরা যেন না পায়, ওরা আল্লাহর পরিচয় হারিয়ে ঈমান হারিয়ে যেন শিরকের ভিতরে ডুবে যায়। এই জন্য আমার শিক্ষা ব্যবস্থার ভিতরে এখন ঢোকানো হয়েছে নাস্তিকবাদ, আমার শিক্ষার ভিতরে ঢোকানো হয়েছে ওই আপনার যে ডারউইনের মতবাদ, যে মানুষ মাটি থেকে হয় নাই, মানুষ ছিল বানর, বানর থেকে মানুষ আসছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই শিক্ষা তো আমার এই শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢোকানো হয়েছে। আমার সন্তান যখন স্কুল পেরিয়ে যখন কলেজে যাবে, সেই ডারউইনের এই বিবর্তনবাদ পড়বে, সেই ঈমান নিয়ে শক্তি নিয়ে থাকতে পারবে না, সে একটা মুশরিক হয়ে এই শিক্ষা ব্যবস্থা তাকে সমাজে বের করে দেবে, ঠিক কিনা? আজকের যুব সমাজকে সিদ্ধান্ত নিতে হবে। 1 নম্বর দায়িত্ব হচ্ছে শিরকের সাথে আমরা কোনো আপোষ করব না। শিরকের সাথে আমার কোনো আপোষ নাই। রাসূলুল্লাহ বলেছেন, ওয়া ইন কুত্তাতাও হুরিকতা লা তুশরিক বিল্লাহ, তোমাকে যদি টুকরা টুকরা করা হয়, জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হয়, এরপর আল্লাহর সাথে শিরক করা যাবে। এই জন্য আজকের যুবকদেরকে 1 নম্বরে ঈমান আনতে হবে কার উপরে? বলেন না, ঈমান আনতে হবে কার উপর? আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর উপর। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর উপর ঈমান এনেছিলেন, এমন ঈমান এনেছিলেন যে ওনাকে আগুনের ভিতরে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরেও উনি ওনার ঈমান ছাড়া হয় নাই, উনি সেখানেও ঈমান আপনার ঈমানের বহিঃপ্রকাশ করেছেন। অগ্নিকুণ্ডে উনি গেছেন, ঈমান ছাড়া হয় না, ঈমান হারা হয় না, ঠিক কিনা?
আগুনের বই ঈমান ছেড়ে দেয় নাই, উনি আগুনকে গ্রহণ করে নিয়েছিলেন, বরণ করে নিয়েছিলেন, আল্লাহর উপর ঈমান আনে। আল্লাহ তাআলা বলছিলেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে ইব্রাহিম ভয় করো না, আমি আছি। আগুনকে আল্লাহ বলে দিলেন এই আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি আরামদায়ক হয়ে যাও, তুমি আমার ইব্রাহিমের একটি কেশও তুমি একটি চুলো তুমি জ্বালাইতে পারবে না, পুড়তে পারবে না, একটা চামড়া তো তুমি আগুন লাগাইতে পারবে না। সুবহানাল্লাহ। সে আল্লাহ এখন আছে না নাই? বলেন না আছে না নাই? আজবি হৌজু ইব্রাহিম কাইমা পয়দা আগো কর सकता है আন্দাজে গুলিস্তা পয়দা। আল্লাহ ইকবাল বলছে এখনো যদি ইব্রাহিমের মতো সেই ইমানের শক্তির যদি আজকে অধিকারী কোনো যুবক যদি তৈরি হয়, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দমাতে পারে নাই, আগুন ওনাকে পরাস্ত করতে পারে নাই, আজকের কোন ষড়যন্ত্র আজকের যুবকদেরকে ইসলামের বিপক্ষে নিয়ে যেতে পারবে না, বরঞ্চ ঈমানটাকে মজবুত করে হকের উপরে অটল রাখবে। সেই অগ্নিকুণ্ডের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে ইনশাআল্লাহ। সে আল্লাহ এখনো আছে না নাই? সুতরাং এক নম্বর দায়িত্ব হচ্ছে আমার যুবকদেরকে ঈমানের শক্তি নিয়ে সামনে এগিয়ে আসতে হবে, ঠিক কিনা? যাবতীয় শিরকের সাথে আপনার সম্পর্ক ছিন্ন করে ঈমানের প্রতি আমাদেরকে যুবকদেরকে এগিয়ে আসতে হবে। প্রিয় উপস্থিতি, দুই নম্বর যে দায়িত্বটা আমার যুবকদের জন্য সেটি হচ্ছে আমার যুবকদেরকে আজকে দুই প্রকার শিক্ষা। এক প্রকার শিক্ষা হচ্ছে নাস্তিকতার শিক্ষা, ওহীবিহীন শিক্ষা, যে শিক্ষায় বস্তুবাদ শিক্ষা দেওয়া হয়, সেখানে আল্লাহর কোরআনের কোনো শিক্ষা নাই, আখিরাতের কোনো শিক্ষা নাই, দুনিয়াবাদী বস্তুবাদী শিক্ষা। আরেকটি হচ্ছে বস্তুবাদী নয় বরঞ্চ আখিরাতের শিক্ষা, পরকালের শিক্ষা, পরকালমুখী শিক্ষা। আল্লাহর কোরআনে আল্লাহ ওহী ভিত্তিক একটা ইলম আল্লাহ দান করেছেন, ঠিক কিনা? ওহীর ইলম অর্জনের জন্য আমার যুবকদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস যেভাবে, অন্যান্য সাহাবায়ে কেরাম যেভাবে রাসূল থেকে কোরআনের ইলম অর্জন করার জন্য যেভাবে জীবন বাজি রেখে ওনারা যেভাবে কষ্ট করেছেন, আজকের যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা বস্তুবাদী জ্ঞান নয়, আমরা কোরআনের ইলম অর্জন করব ইনশাআল্লাহ, ঠিক কিনা? কোরআনের জ্ঞান অর্জন করব, কোরআনকে আমাদের জ্ঞানের সবক হাসিলের জন্য একমাত্র কিতাব হিসেবে আমরা গ্রহণ করব। কোরআনের ইলম অর্জন করার জন্য যুবকদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে আজকের যুব সমাজকে যেই দায়িত্ব নিতে হবে সেটি হচ্ছে তাকওয়া অর্জন করা, আল্লাহকে ভয় করে চরিত্রকে রক্ষা করে তাকওয়ার শক্তি দিয়ে বলিয়ান হতে হবে আজকের যুব সমাজকে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, হযরত ইউসুফ আলাইহিস সালাম যেভাবে আল্লাহকে ভয় করে চলেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত এই যে আসহাবে কাহফ যারা আল্লাহকে ভয় করে যেভাবে চলেছিলেন, এরকম তাকওয়ার আপনার গুণে গুণান্বিত হয়ে আজকের যুবককে সামনে এগিয়ে আসতে হবে। আমরা ভয় করব একমাত্র কাকে? বলেন না, ভয় করব কাকে? আল্লাহ ছাড়া কোনো নেতাকে নয়, কোনো নেত্রীকে নয়, কোনো সরকারকে নয়, কোনো পুলিশ মিডিয়ার রেপকে নয়। আমরা ভয় করব একমাত্র কাকে? আল্লাহকে ভয় করে সামনে দিয়ে যাব। হকের উপরে আমরা কায়েম থাকবো, হক নিয়ে আমরা থাকবো, হক নিয়ে আমরা বাঁচবো, হক নিয়েই আমরা জীবনে মৃত্যুবরণ করবো, ঠিক কিনা? এই সিদ্ধান্ত নিয়ে আল্লাহকে ভয় করে যদি আমরা সামনে এগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ এই যুবকেরাই হবে জান্নাতের মেহমান, এরাই হবে জান্নাতের আপনার অধিকার ইনশাআল্লাহ। এই জন্য তিন নাম্বার যেটা অর্জন করতে হবে, সেই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাকওয়া পরহেজগারী আপনার সে আল্লাহর ভয় তাদেরকে অর্জন করতে হবে। চার নাম্বার যে বিষয়টা বলতে চাই, আজকে আমার তরুণ যুবকদেরকে তাদেরকে আজকে নষ্ট করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখতেছে অসৎ সঙ্গ। এই যে বিভিন্ন দলীয় আপনার এমন ফাঁদ বসানো হয়েছে, আজকের যুবকদেরকে আপনার জোর করে তাদের দলে নিয়ে যাচ্ছে, যে ওদের সাথে ওঠা বসা করে, তাদের সাথে পার্টিতে গিয়ে তাদের সাথে মদ পান করতেছে, তাদের সাথে আপনার ফ্রি মিক্সিং করতেছে, আপনার তাদের সাথে ওঠা বসা করে বিভিন্ন নারীদের সাথে সংমিশ্রণে যাচ্ছে। আজকে আমার যুবকদেরকে চরিত্র নষ্ট করার জন্য এই যে অসৎ সঙ্গের যে ফাঁদ বসানো হয়েছে, এখান থেকে আমার যুবকদেরকে আপনার সতর্ক থাকতে হবে, ঠিক কিনা? অসৎ সঙ্গের চাইতে সৎ সঙ্গ, রাসূলুল্লাহ বলেছেন আল ওয়াহদাতু খায়রুম মিনাল জালিসিস সুয়ে ওয়াল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদা। এই যুবকেরা, অসৎ সঙ্গের চাইতে একাকী থাকা ভালো। আর রাসূল বলেছেন আর একাকী থাকার চাইতে ভালো সঙ্গী যদি তুমি পাও, একাকী থাকার চাইতে ভালো সঙ্গীর সাথে উঠা বসা করো, ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে আজকে চার নম্বর যে দায়িত্ব, সেটি হচ্ছে অসৎ কোন সঙ্গীর সাথে, যেই সঙ্গী নামাজ পড়ে না, যেই সঙ্গী আল্লাহকে ভয় করে না, যেই সঙ্গী ইসলাম মানে না, যেই সঙ্গী। প্রিয় উপস্থিতি, চার নম্বর দায়িত্ব
হচ্ছে অসৎ সঙ্গ থেকে আমার যুবক সমাজকে ফিরে আসতে হবে, ভালো সঙ্গী গ্রহণ করতে হবে, যারা নামাজ পড়ে, কোরআন পড়ে, ইসলাম পড়ে, ইসলামের পক্ষে দাওয়াত দেয়, এই ধরনের যুবকদের সাথে উঠা বসা করতে হবে, এদের সাথে চলাফেরা করতে হবে, তাহলে আমার যুবকদের চরিত্র রক্ষা হবে ইনশাআল্লাহ। 5 নম্বর, আমার দেশের যুবকদেরকে নষ্ট করার জন্য 5 নম্বর যেটি আপনার সবচেয়ে বেশি কারণ, সেটি হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা। আজকে আমার মিডিয়া, ফেসবুক, আমার এই যে সামাজিক মিডিয়াতে এমনভাবে পর্ণ বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, এমনভাবে বাংলাদেশে আপনার প্রতিটা সেকেন্ডে যে সমস্ত জেনা ব্যভিচারগুলো আজকে হচ্ছে, এই পর্ণ মিডিয়া দিয়ে আমার দেশের যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য চেষ্টা চলতেছে। অশ্লীলতা, বেহায়াপনার যত আপনার মাধ্যম আছে, সবগুলো পরিত্যাগ করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। ফেসবুক চালাবো ঠিক আছে, কিন্তু ফেসবুকে পর্ণ মিডিয়া আমরা ব্যবহার করবো না, ফেসবুকে আমরা পর্ণ বিজ্ঞাপন আমরা দেখবো না। আমি আমার ফেসবুকে ভালো জিনিস শেয়ার করব, কোরআনের আলোচনা শেয়ার করব, হাদিস শেয়ার করব, কোরআনের আয়াত শেয়ার করব, ভালো জিনিস শেয়ার করব, খারাপ জিনিসের পক্ষে আমি নাই, ঠিক কিনা? 5 নম্বরে আমাকে যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার যুবকেরা আপনার অশ্লীলতা, বেহায়াপনা থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ। এরপরে 6 নম্বর যে বিষয়টা আমি বলতে চাই, আমার যুবকদেরকে অশ্লীলতা, বেহায়াপনা মুক্ত হয়ে যদি থাকতে হয়, তাহলে তাদেরকে দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার সিদ্ধান্ত নিতে হবে ইনশাআল্লাহ। সময় শেষ। সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা বলছে যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা থেকে একজন মানুষকে ফিরে রাখতে পারে, এটার নাম হচ্ছে নামাজ। এটার নাম কি? নামাজ। এই জন্য যুবকদেরকে কি করতে হবে? নামাজি হতে হবে। আমার তরুণ যুবকদেরকে নামাজি বানাইতে হবে। আমার অভিভাবকদের দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে নামাজি বানাইতে হবে। নামাজ পড়ছে কিনা এটার খবর আপনাকে রাখতে হবে, ঠিক কিনা? আপনার ছেলেকে যদি আপনি নামাজি বানাইতে পারেন, আপনার ছেলে যদি নামাজ পড়ে, ইনশাআল্লাহ আপনার ছেলে কোনোদিন বিপদে যাবে। এই জন্য 6 নম্বর যেটি দায়িত্ব, আমার যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। রাজি আছি কিনা? রাজি আছি কিনা? নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? আমার যুবক ভাইয়ের একটু হাত তুলে আমরা দেখাই। আজকে থেকে আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবকদেরকে হাতটা কবুল করুন, জোরে বলি আমিন। আমার যেসব মুরব্বীরা হাত তুলেছেন, আল্লাহ তাদের হাতও কবুল করুন, আমিন বলেন। যতদিন আল্লাহ বাঁচায় রাখবো 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। এরপরে 7 নম্বর যে বিষয়টা, সেটি হচ্ছে কোরআন মজিদকে আমাদের জীবনের সঙ্গী বানাইতে হবে। আমাদের সঙ্গী হবে কি? বলেন না, আমাদের সঙ্গী হবে কে? যখন ওই সময় পাবো তখনই আমি সাথে সাথে কোরআন পড়বো ইনশাআল্লাহ। আমার এমন কোনো দিন যাবে না যেদিন আমি কোরআনের একটা আয়াত হলো বুঝে পড়বো না। প্রত্যেকটা দিন আর রাতে একটি আয়াত হলো আমাকে বুঝে পড়তে হবে। কোরআনকে আমার জীবনের সঙ্গী বানাইতে হবে। তাহলে রাসূল বলছেন কোরআন আপনার কবরের সঙ্গী হবে, হাসরের মাঠে কোরআন আপনার সঙ্গী হবে ইনশাআল্লাহ। এই জন্য আসুন 7 নম্বর যে বিষয়টা, কোরআনকে আমাদের জীবনের সঙ্গী বানাইতে হবে। 8 নম্বরে হালাল রিজিক উপার্জন করতে হবে, হারাম ইনকামে জড়ানো যাবে। আজকের যুবকদেরকে বলা হচ্ছে আসো আসো আমার পার্টিতে আসো, চাঁদাবাজি করতে পারবে, মাস্তানি করতে পারবে। প্রত্যেকটা দোকান থেকে তুমি চাঁদাবাজি করে চাঁদা তুলে আমরা লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হবো, ইয়াবা ব্যবসা করবো, টেন্ডারবাজি করবো। এইভাবে করে আজকের যুবকদেরকে পেটের ভিতরে হারাম ঢুকিয়ে দিয়ে তাদেরকে আজকে জাহান্নামের উপযুক্ত বানানো হচ্ছে, ঠিক কিনা? এই জন্য আমার যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমি ইমানদারের সন্তান, আমি ইমানদারের ঘরে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমার পেটের ভিতরে হারাম ঢুকবে না। আমি মুসলমানের বাচ্চা, আমার পেটে হারাম ঢুকবে না। হারাম ঢুকলে তো আমি জাহান্নামে চলে যাবো, ঠিক কিনা? এই জন্য সিদ্ধান্ত নিতে হবে কি? হালাল ইনকাম করতে হবে, হালাল পয়সা ইনকাম করতে হবে। তাহলে আজকে আমাদের দোয়া কবুল কেন হচ্ছে না? আজকে সবাই আমরা দোয়া করতেছি বৃষ্টির জন্য, কিন্তু বৃষ্টি হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না কেন? আমাদের পেটের ভিতরে হারাম। আমাদের পেটের ভিতরে কি হারাম? আমরা হারাম গিয়ে যত দোয়া করি না কেন, কোনো দোয়া কবুল হবে না। এই জন্য আসুন হারাম বর্জন করতে হবে, হালাল খাইতে হবে, হালাল জীবিকা অর্জন করতে হবে। এরপরে 9 নম্বর, আমার যুবকদেরকে সামাজিক দায়িত্ব পালন করতে হবে। আজকের বেশি গরমের পিছনে কারণ হচ্ছে আমাদের সমাজে গাছের সংখ্যা কমছে না বাড়তেছে? বলেন, গাছ কি কমতেছে না বাড়তেছে?
গাছ নিধন করা হচ্ছে, বৃক্ষ নিধন করা হচ্ছে। এই কারণে আজকে গরম বেশি বাড়তেছে। আমরা যদি এই গরম থেকে বাঁচতে চাই, আমার যুবকদেরকে দায়িত্ব নিতে হবে সামাজিক বিপ্লব করার। সেই দায়িত্ব কি? আমার যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা 1000 গাছ লাগাবো, একজন 100 করে গাছ লাগাবো। আমরা যদি আজকে গাছ লাগানোর জন্য একটা আন্দোলন করতে পারি এবং সামাজিক যে কোনো কাজে আমার যুবকরা যদি এগিয়ে আসে, ইনশাআল্লাহ সমাজে একটি পরিবর্তন আশা করা যায়, ঠিক কিনা? এরপরে 10 নম্বরে যে বিষয়টা বলবো সেটি হচ্ছে শাহাদাতের তামান্না নিয়ে আমার যুবকদেরকে সামনে এগিয়ে আসতে হবে। হারামের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আপনাকে প্রতিবাদী হয়ে সমাজে আপনাকে এগিয়ে আসতে হবে। যেখানেই মন্দ সেখানেই আপনাকে প্রতিবাদ করতে হবে। প্রয়োজনে জীবন যাবে, শহীদ হব। শহীদ হলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, ঠিক কিনা? শহীদের মর্যাদা নিয়ে আমার সেই ইমানদারের, আমার পূর্বে অসংখ্য দ্বীনের সৈনিকেরা যেভাবে শাহাদাতের নাজরানা পেশ করেছেন, আমাকে আপনাকেও শাহাদাতের মর্যাদা লাভ করে সামনে এগিয়ে যেতে হবে। প্রয়োজনে শহীদ হব, এর বড় বাতিলের কাছে মাথা নত করব না, অন্যায়ের সামনে মাথা নত করবো না ইনশাআল্লাহ। এই জন্য এই সবক নিয়ে যদি আমার যুবকেরা সামনে এগিয়ে আসতে পারে, ইনশাআল্লাহ আজকের এই মাহফিল হবে সফল, আজকের মাহফিল হবে সার্থক। আমার যুবকদেরকে আল্লাহ দ্বারা এইভাবে এগিয়ে আসার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার প্রধান মেহমান এসে গেছেন, হুজুরের সামনে আসলে ওনাকে বসিয়ে রেখে এতক্ষণ আলোচনা করা ঠিক নয়। তারপর আমি বিষয়ের আলোকে 2টি কথা আপনাদের খেদমতে রাখার জন্য শুধু পয়েন্টগুলো আমি আপনাদের কাছে বলেছি। আমার যুবকদেরকে আল্লাহ তারা সবচেয়ে ভালোবাসেন, রাসূল সবচেয়ে ভালোবাসেন। আমার যুবকরাই হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরি, খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি। আমার যুবকরা হবে হযরত ওমরের উত্তরসূরি। আমার যুবকরা হবে হযরত হাসান এবং হুসাইনের উত্তরসূরি। আসুন আমার যুবকদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দেবেন ইনশাআল্লাহ, যদি আমরা আমার যুবকদেরকে সেভাবে গড়ে তুলতে পারি। এবং এই যে ধরনের একটা যুবক যদি আমার পেটে হয়, তাহলে এই সন্তানের উসিলায় আপনিও যাবেন জান্নাতে ইনশাআল্লাহ, ঠিক কিনা? মুরব্বীরা বলছেন আমরা তো শেষ। না না, শেষ নয়। আপনি আপনার সন্তানকে এইভাবে গড়ে তোলেন, আপনার নাতিকে এইভাবে গড়ে তোলেন। আপনি যদি কোরআনের সৈনিক হিসাবে আপনার বংশে একজন সৈনিক তৈরি করতে পারেন, ইনশাআল্লাহ তার উসিলায় আপনাকেও আল্লাহ জান্নাত দান করবেন। আসুন আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনের সৈনিক হিসেবে তৈরি করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে বলি আমিন। হাযা মা ইনদা ওয়া ইনদাল্লাহ।